স্কুল অফ ত্রিপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক্সাম্পল 2.1 এর বি ম্যাথটি করব। এটি চ্যাপম্যান স্যারের বইয়ের ম্যাথ। তো আমাদের এমন একটি সার্কিট দেওয়া আছে, সার্কিটটাকে তিনভাবে বিভক্ত করা। এটা হচ্ছে আমাদের জেনারেটর সাইড, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন সাইড এবং এটা হচ্ছে আমাদের লোড সাইড। তো এখান থেকে আমাদের বের করতে বলা হচ্ছে ট্রান্সমিশন লাইন লসেস এবং লোডের ভোল্টেজ। তো আমরা চিত্রটার দিকে যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি জেনারেটর সাইডের শেষে একটা ট্রান্সফরমার দেওয়া আছে 1:10। সেম একইভাবে ট্রান্সমিশন লাইনের শেষে একটা ট্রান্সফরমার দেওয়া আছে 10:1। তো এখানে কিন্তু সাপ্লাইকৃত ভোল্টেজ আমাদের একটা দেওয়া আছে জেনারেটর সাইডে 480 ∠0। প্রথম কাজ হবে আমাদের লোডের যে ইম্পিডেন্সটা আছে এবং ট্রান্সমিশন লাইনের যে ইম্পিডেন্সটা আছে, এই ইম্পিডেন্সটাকে কিন্তু আমরা একটা ইম্পিডেন্সে কনভার্ট করে নিতে পারি। তার মানে লোডের ইম্পিডেন্সটাকে কনভার্ট করে আমরা ট্রান্সমিশন লাইনে নিয়ে আসতে পারি। তো ট্রান্সমিশন লাইনে আনার জন্য আমরা টার্ন রেশিও সাহায্য নেব। এখানে টার্ন রেশিও আছে 10:1। তার মানে এই টার্ন রেশিওর মান সহজে বের হয়ে যাবে এখান থেকে আমাদের 10:1, মানে হাই সাইডের টার্ন রেশিও ডিভাইডেড বাই লো সাইডের টার্ন রেশিও, আমাদের 10 টার্ন রেশিও। তো এখন আমরা এই ইম্পিডেন্সটাকে, লোডের ইম্পিডেন্সটাকে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সে কনভার্ট করে নিয়ে আসবো। তো যেহেতু আমরা লোডটাকে কনভার্ট করে ট্রান্সমিশন লাইনে নিয়ে আসবো, তার মানে আমাদের জেনারেটর সাইডটা আমাদের যেমনটা ছিল তেমনই আছে। ট্রান্সমিশন লাইনে চিত্রটা অঙ্কন করে নিয়েছি। এখন লোডের ইম্পিডেন্সটাকে আমরা চেঞ্জ করব। লোডের ইম্পিডেন্সটা কোথায় আনবো? ট্রান্সমিশন লাইনে। তো ট্রান্সমিশন লাইনের প্রথম R1 এর মান যেটা ছিল আমাদের ওইটাই থাকবে 0.18 প্লাস, এবং ট্রান্সমিশন লাইনের আর এর মান কত ছিল আমার 4। তো এটা যেহেতু আমার লো সাইড, টার্ন রেশিও 1, এবং এটা আমাদের হাই সাইড, তার মানে এই ইম্পিডেন্সটার মানটা বৃদ্ধি করে আমার ট্রান্সমিশন লাইনে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো তাহলে কি করব আমরা, 4 ইন্টু এ স্কোয়ার, 4 ইন্টু টার্ন রেশিও মান বের করছিলাম আমরা 10, তাহলে আমাদের আসবে 400 এবং এখানে আসবে 40। সেম একইভাবে লিকেজ রিঅ্যাকটেন্সের জন্য আমাদের মান ছিল কত, যে 0.24 প্লাস। এখন পরিবর্তন করব কাকে, আমরা লোডের যে 3টাকে আমরা ট্রান্সমিশন লাইনে নিয়ে আসবো। তাহলে সেম একইভাবে টার্ন রেশিও সাহায্য নিতে হবে। যেহেতু এই সাইডটা আমার হাই সাইড এবং এই প্রান্তটা আমার লো সাইড, তার মানে লো প্রান্তের ইম্পিডেন্সটাকে আমার হাই প্রান্তের ইম্পিডেন্সে কনভার্ট করতে আনতে হলে অবশ্যই আমার ইম্পিডেন্সের মানটাকে বৃদ্ধি করেই আনতে হবে। তার মানে এখানে আমরা যদি আনি x01 মনে করলাম, এ স্কোয়ার ইন্টু 3, তার মানে এর মান ছিল আমাদের 10 ইন্টু 3, তার মানে 300। তো এটা যদি আমরা যোগ করে নিই, আমাদের ভ্যালু আসবে 400.18 ওহম ইন্টু জে 0.24 ওহম। এখন সেম একইভাবে এই ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সটাকে এখন আমরা জেনারেটর সাইডে কনভার্ট করে নিয়ে আসতে পারি। তোমরা চিত্রটা যদি একটু অঙ্কন করে নেই, জেনারেটর সাইডে আমাদের সাপ্লাই করতে ভোল্টেজ ছিল 480 ∠0, এবং এখানে সেম একইভাবে আমরা টার্ন রেশিওর সাহায্য নিব। তো টার্ন রেশিও হাই সাইড ডিভাইডেড বাই লো সাইড ইকুয়াল 10। তো এইখানে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের টার্ন রেশিও আছে 1:10, তার মানে এই সাইডটা হচ্ছে আমার লো সাইড এবং এই সাইডটা হচ্ছে আমার হাই সাইড। এখন এই হাই সাইডের ইম্পিডেন্সটাকে আমরা লো সাইডে কনভার্ট করে নিয়ে আসবো। তার মানে অবশ্যই আমার ইম্পিডেন্সটার মানগুলো কম করে আমার জেনারেটর সাইডে আনতে হবে। তার মানে এখানে আমাদের মান ছিল কত, 400.18 ডিভাইডেড বাই টার্ন রেশিও ছিল আমাদের 10 স্কোয়ার। সেম একইভাবে এখানে ছিল আমাদের যে 300.24 ডিভাইডেড বাই টার্ন রেশিও দ্বারা ভাগ করে দেবো। তাহলে আমাদের প্রথমটির জন্য মান আসবে
4.0018 এবং দ্বিতীয়টার জন্য মান আসবে 3। এখন এখানে আমাদের ইম্পিডেন্সটার মান জানা, এখান থেকে তো এবং সাপ্লাইকৃত একটা ভোল্টেজও আছে, তার মানে এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে, সেটা আমাদের হবে টোটাল কারেন্ট আই অফ টি। তাহলে টোটাল কারেন্ট যদি আমরা বের করি, মোট ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্সের যোগফল। তো ইম্পিডেন্স, প্রথম ইম্পিডেন্স ছিল আমাদের 4.0018 প্লাস জে 3.0024। তো এটাকে আমরা সমাধান করে নিব। তোমাদের ভ্যালু আসবে, এটা ছিল আমাদের টোটাল কারেন্ট আইটি, তার মানে এখান থেকে যে কারেন্টটা আমার প্রবাহিত হচ্ছে সেটা ছিল আমাদের আইটি টোটাল কারেন্ট। এখন যদি আমরা দেখি, এই প্রান্তটা আমাদের লো সাইড ছিল এবং এই প্রান্তটা ছিল আমাদের হাই সাইড, তার মানে এই প্রান্তটা হাই সাইড মানে কি, এখানে আমাদের ভোল্টেজটা বেশি, ভোল্টেজটা বেশি হলে কারেন্টটা কম হবে। তো এবং টার্ন রেশিওর সাহায্যে এবং এই প্রান্তের কারেন্টটা আমরা বের করতে পারবো। তো এই প্রান্তের কারেন্টটা মনে করলাম আমরা I2 এবং এই প্রান্তের কারেন্টটা মনে করলাম আমরা I1। তাহলে এখানে কারেন্টটা যদি আমরা বের করি এবং টার্ন রেশিওর মান দেওয়া আছে, যদি আমরা গিভেন ডাটাগুলো লিখি, এখানে গিভেন N1 এর মান দেওয়া ছিল, দেখেন কত 1 1, এবং N2 এর মান দেওয়া ছিল আমাদের 10 10। এবং এখান থেকে যে কারেন্টটা বের করছি আমরা, কারেন্টটা যে বের করছি আইটি, এটাকে মনে করলাম আমরা I1 কারেন্ট। I1 এর মান 95.94 অ্যাঙ্গেল -36.87, এবং বের করতে হবে আমার I2 কারেন্ট। এই I2 কারেন্ট মানে হচ্ছে আমার ট্রান্সমিশন লাইনের কারেন্ট। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন আমরা জানি, N1 ডিভাইডেড বাই N2 ইকুয়াল I2 ডিভাইডেড বাই I1। তোমরা বের করবো I2 মানে হচ্ছে আমার ট্রান্সমিশন লাইনের কারেন্ট। তো I2 ইকুয়াল কি N1 ইন্টু I1 ডিভাইডেড বাই N2। তো N1 এর মান তোমাদের দেওয়া আছে টার্ন রেশিও 1, ইন্টু I1 এর মান আমরা বের করছি 95.7 ডিভাইডেড বাই N2 এর মান ছিল আমাদের 10। তো এটা আমরা সমাধান করে নিব। তো আমাদের ভ্যালু আসবে 9.59 অ্যাঙ্গেল -36.87 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার ট্রান্সমিশন লাইনের কারেন্ট, টিআর লাইন কারেন্ট। এখন একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এখানে কারেন্টের মান আসছে কত 9.59, এখানে কারেন্টের মান আসছে 9.59, তার মানে এখানে আমার টার্ন রেশিও বেশি, মানে এখানে আমার ভোল্টেজটা বেশি মানে কারেন্টটা কম। কিন্তু আমরা যদি জেনারেটর সাইডে লক্ষ্য করি, এখানে আমরা টার্ন রেশিও আছে 1, তার মানে এখানে আমার ভোল্টেজটা কম মানে কারেন্টের মান বেশি হবে। তো কারেন্টের মান এখানে কত আসছে আমরা যদি দেখি 95.94। তো এখন সহজে আমরা এখান থেকে ট্রান্সমিশন লাইনের যে লস, যে বলছিল ট্রান্সমিশন লাইন লস বের করতে পারবো। আই এর মান জানা এবং আমার রেজিস্টারের মানও জানা, তার মানে ট্রান্সমিশন লাইন লসটা আমরা বের করে দেখি। লাইন লস I2 মান, I2 ছিল আমাদের ট্রান্সমিশন লাইনের কারেন্ট, তার মানে I স্কোয়ার ইন্টু আর। আই এর মান কত ছিল 9.59 স্কোয়ার ইন্টু আর এর মান ছিল 0.18। তোমাদের ভ্যালু আসবে 16.55 ওয়াট। তো এটি ছিল আমাদের একটির অ্যান্সার, এবং আরেকটি বের করতে বলা হয়েছিল আমাদের লোডের ভোল্টেজ, মানে এখানে যে আমাদের লোডটা আছে এই লোডের ভোল্টেজটা বের করতে বলা হয়েছে। তার মানে এই ট্রান্সমিশন লাইনের যে কারেন্টটা আমরা জানি, কারেন্টের মান বের করেছিলাম 9.59। এখন এই টার্ন রেশিও ব্যবহার করে তো আমরা এই লোডের কারেন্টটাও বের করতে পারবো সহজেই। দেখেন, বোঝার জন্য চিত্রটা আমি একটি পুনরাঙ্কন করে নিয়েছি। এটা আমাদের ট্রান্সমিশন লাইন এবং এটা আমাদের লোড।
তো ট্রান্সমিশন লাইনের কারেন্টটা আমরা বের করেছিলাম 9.59 অ্যাঙ্গেল -36.87, এবং এখানে একটা টার্ন রেশিও দেওয়া আছে 10:1। তার মানে এটা ছিল আমাদের হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইড ছিল মানে হাই সাইড মানে আমাদের কারেন্ট কম, এবং এই প্রান্তটা কিন্তু আমাদের টার্ন রেশিওর দিকে যদি লক্ষ্য করি, এটা আমাদের লো সাইড মানে কারেন্ট বেশি। তার মানে এখান থেকে সহজেই বের করা যায় কারেন্ট কতটা বেশি, এর 10 গুণ বেশি হবে আমাদের লোডের কারেন্ট। সহজভাবে যদি আমি বলি, এই কারেন্টটাকে মনে করলাম আমি, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের কারেন্ট। তার মানে এটাকে যদি ধরি আইটিআর কারেন্ট, এবং গিভেন ডাটাগুলো যদি লিখি আমি, এখানে আমাদের N1 এর মান মনে করলাম 10, N2 এর মান মনে করলাম 1। এই সার্কিটটার জন্য N1 N2 এবং এর কারেন্টটা ছিল আমার আই ট্রান্সমিশন লাইন কারেন্ট। এখন বের করতে হবে কার কারেন্ট? আই লোড। এখান থেকে সহজেই তো আমরা কারেন্টের মানটা বের করতে পারবো। N1/N2 ইকুয়াল আই লোড ডিভাইডেড বাই আই ট্রান্সমিশন লাইন কারেন্ট, টিআর কারেন্ট। তো আই লোড, তো যেটা বলছিলাম যে এই প্রান্তটা আমার ভোল্টেজটা বেশি মানে কারেন্ট কম, এবং এই প্রান্তটা আমার ভোল্টেজ কম মানে কারেন্ট বেশি। কারেন্ট কতটা বেশি? আমার ট্রান্সমিশন লাইনে কারেন্ট ছিল 9.59 এবং টার্ন রেশিও দেওয়া আছে 10:1। তার মানে কারেন্টটা 10 গুণ বৃদ্ধি পাবে আমার এই পাশে, যেহেতু এর 10 গুণ ভোল্টেজটা কম আমার এই পাশে, তার মানে কারেন্টটা বৃদ্ধি পাবে এই পাশে। ওখান থেকে সহজেই তো আমরা এর লোডের ভোল্টেজটা বের করতে পারবো, আমরা বের করতে পারবো। তাহলে ভি লোড ইকুয়াল আই লোড ইন্টু জেড লোড। এই লোডের কারেন্টটা হচ্ছে 95.9 অ্যাঙ্গেল -36.87 ইন্টু জেড লোড। লোডের ইম্পিডেন্সটা ছিল আমাদের 4+J3। তো এটা সমাধান করে নিব। তোমাদের ভ্যালু আসবে 479.5 অ্যাঙ্গেল -1.02। তো বইয়ের অ্যান্সারের সঙ্গে সামান্য দশমিকের ডাটাগুলো একটু মিস্টেক হতে পারে, কারণ আমরা এখানে 2 ডিজিট বা 1 ডিজিট নিয়ে করছি, এবং বইতে দশমিকের পরে 3-4 ডিজিট নিয়ে করছে, যার কারণে অ্যান্সার সামান্য কিছু আগে পিছনে হতে পারে। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং ইংলিশ রাইটারদের ধারাবাহিক ম্যাথের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।